আপনি দেখেন সুনিদ্রা আনয়নের জন্য আমল আছে এখানে। ঘুম কমানোর আমল, যাদের ঘুম অত্যন্ত বেশি, ঘুমের জন্য পড়ালেখা করতে পারে না, ঘুমের জন্য কাজকর্ম ঠিকমতো করতে পারে না, ঘুম ধরে রাখে সবসময়, তাদের জন্য এটা যে ঘুম কমানোর আমল। তারপরে আছে মির্গি রোগী, এরকম রোগ আছে যাদের এই রোগ মানে ভালো তো করবে আল্লাহ তাআলাই। এগুলো এক প্রকার কোরআনের একটা আয়াতের আমল বা রসুলের হাদিসের দোয়ার আমল। এগুলো দ্বারা আল্লাহ তাআলা চাইলে এগুলোর দ্বারাও আল্লাহ তাআলা শেফা দান করতে পারেন। মাথা ফুলে গেলে তার নিরাময়ের আমল। তারপরে আছে পাগলামি ভালো হওয়ার তদবির। কানে শব্দ হলে, অনেক সময় দেখা যায় কানে অনেক মানুষের শব্দ করে, বনবন শব্দ করে, তো এই কানে শব্দ হলে এই কানের শব্দ ভালো হওয়ার আমল। তারপরে দাঁত ব্যথা ভালো হওয়ার আমল, যে অনেকের আছে দাঁত ব্যথা হয়।